রাসূলের পক্ষ থেকে যে মেসেজ চলে আসছে করার জন্য সেটা করব, যেটা বর্জন করার জন্য বলেছেন সেটা বর্জন করব। এবার কি করার জন্য বলছে আর কি বর্জন করার জন্য বলছে সেটা এবার আমাকে বলে দাও। হাদিসকে জিজ্ঞাসা করা হলো, এবার বলে দাও কোন জিনিসটাকে আমরা বর্জন করব আর কোন জিনিসটাকে আমরা করব। হাদিস এবার জবাব দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি রাসূলের ভালোবাসা তোমার বাবার মায়ের চাইতে বেশি হয় নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে হাদিসের অর্থ হলো ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না যতক্ষণ না বাবা মায়ের চাইতে তার ভালোবাসাটা রাসূলের প্রতি না হবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল বাবা মায়ের চাইতে রাসূলকে কম ভালোবাসতে হবে। কথা কয় না? রাসূলকে কম ভালোবাসতে হবে না বেশি ভালোবাসতে হবে? জোরে বলতে হবে, কম না বেশি? কম না বেশি? দুঃখের বিষয়, রাসূল যেখানে বললেন পয়গম্বরকে বাবা মায়ের চাইতে বেশি ভালোবাসা লাগবে, সেখানে আমার বর্তমান জমানায় বর্তমান দেশে দেখেন তো বাবা মায়ের চাইতে তো দূরের কথা, ভাই বোনের চাইতেও কি একটু বেশি পয়গম্বরকে ভালোবাসতে পেরেছি আমরা? পারছি? পারি না। আজ পর্যন্ত কোন ভাইয়ের সামনে অন্য একজন মানুষ যদি তার ভাইকে গালিগালাজ করে সোজা পায়ে হাঁটতে দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? আপনার ভাইয়ের কথা যদি কোনো একটা মানুষ বদনাম করে, আপনি কি তাকে ছাড় দেবেন? ছাড় দিবেন? কেউ ছাড় দেয়? কেউ দেয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার আপনার পয়গম্বরের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে, পয়গম্বরের বিপক্ষে যখন কেউ কথা বলে, পয়গম্বরকে নিয়ে যখন কোনো কটূক্তি করা হয়, তখন আমরা এমন হয়ে যাই